আপনি যখন ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন তখন কিন্তু হরহামেশাই আপনাকে নেগোশিয়েট করতে হবে, কারণ অনেকেই রয়েছে ভিডিও এডিটিংয়ের যে সার্ভিস রয়েছে সেটাকে কীভাবে পে করতে হয়, সেটার আসলে খরচ কীরকম অনেকেরই ধারণা নেই। তো প্রথমে একদম কাজের শুরুতে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পুরো ডিটেলস জেনে নিতে হবে। আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টটা কী সম্পর্কিত প্রজেক্ট, সেটা কি কোনো ওয়েডিংয়ের প্রজেক্ট নাকি কর্পোরেট প্রজেক্ট নাকি সিনেমেটিক কোনো প্রজেক্ট নাকি নাটকের কোনো প্রজেক্ট, আসলে কি ট্রাভেল ব্লগ, এই বিষয়টা আপনি একদম ডিটেলসে জেনে নেবেন। সেটার রানিং যে ফুটেজ টাইম রয়েছে সেটা কত সেটা জেনে নেবেন। যখন সোর্স ক্লিপগুলো আপনাকে ডেলিভার করবে সেটার ডিউরেশন কীরকম। সাপোজ যদি একটা ওয়েডিংয়ের 1 ঘন্টার সোর্স ভিডিও হয়ে থাকে, সেটাকে এডিট করার পরে হয়তো আপনি 25 মিনিটের একটা ডেলিভারেবল ফুটেজ পেয়ে যাবেন বা ফাইনাল যে প্রোডাক্ট সেটা পেয়ে যাবেন। তো ওই জিনিসটা আপনার জেনে নিতে হবে টোটাল রানিং টাইম কত, দেন সেখানে সে কীভাবে কাজ করবে, সেখানে এডিটে কী কী ইনফরমেশন চাচ্ছে, এক্সপ্লেনিং যে ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক বেশি অ্যাসেট ব্যবহার করতে হয়, সেখানে ইনফোগ্রাফিক্স অনেক ব্যবহার করতে হয়। দেন যদি আপনি ট্রাভেল ব্লগের কথা চিন্তা করেন সেক্ষেত্রে সিনেমেটিক সিকোয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কালার গ্রেডিংয়ের একটা বিষয় থেকে যায়। অ্যাগেন আপনার সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করতে হবে, মিউজিক নিয়ে কাজ করতে হবে, অনেক বিষয় থেকে যায়। পুরো ডিটেলসটা আপনি প্রথমে জেনে নেবেন। তার কাছ থেকে যে যে জিনিস পাচ্ছেন সেটা জেনে নেওয়ার পরে আপনি কী কী প্রোভাইড করছেন সেটাও কিন্তু তাকে বলে দিতে হবে। যেরকম তার কাছে যদি মিউজিক না থেকে থাকে, সেই মিউজিকটা আপনার কোনো সাবস্ক্রিপশন সার্ভিস আছে সেখান থেকে আপনি ব্যবহার করবেন, যাতে করে লাইসেন্সিংয়ের কোনো প্রবলেম না হয়, রাইট? তো সেটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পে করা উচিত। দেন আপনি যদি পডকাস্ট এডিট করেন সেক্ষেত্রে পডকাস্টের যে অডিও থাকবে সেটাকে এডিট করতে হবে, সেটার জন্য আলাদাভাবে আপনাকে পে করতে হবে। যদি পডকাস্টটা শুধু অডিও ফরম্যাটে যায় সেক্ষেত্রে এক ধরনের ফি, যদি সেটা ভিডিও ফরম্যাটেও যায় সেক্ষেত্রে আলাদা ফি। এই বিষয়গুলো কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে ক্লিয়ার হয়ে নিতে হবে। তো ক্লায়েন্টের সাথে মিটিং শেষে সকল ইনফরমেশন যখন আপনি তার কাছ থেকে জেনে নেবেন, আপনার পক্ষ থেকে সকল ইনফরমেশন যখন সে জেনে নেবে, এরপরে আপনি কোটেশনের কাজে চলে যেতে পারেন। আপনি তার কাছ থেকে সময় নেবেন যে আমি আপনাকে কোটেশনটা রেডি করে দিচ্ছি, এরপরে আপনি ফার্দার প্রসিডিওরে আগাবেন, রাইট? তো এইখানে আমি একটা ফর্মেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটার উপর বেস করে আপনাদের কোটেশনটা রেডি করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেটা দিয়ে দিতে পারেন ডেমো কোটেশন ফর আপনার যে প্রজেক্ট সেটার নাম। দেন আপনি যদি কোনো লোগো থেকে থাকে সেটাকে এখানে জুড়ে দেবেন, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন আপনার যে ফিজিক্যাল অ্যাড্রেস সেটা দিয়ে দিলেন, তারিখ দিয়ে দেবেন, দেন প্রজেক্টের টাইটেল দিয়ে দিলেন, দেন প্রজেক্ট টাইপ কীরকম সেটা দিয়ে দিলেন। এখানে এক্সাম্পল হিসেবে এক্সপ্লেইনার ভিডিও সেটা দেওয়া আছে এবং প্রজেক্টের ডিউরেশনও দিয়ে দেবেন যে কত দিনের ভিতরে আপনি সেটাকে ডেলিভারি করবেন। এক্স্যাক্ট একটা ডেট আপনি দিয়ে দেবেন এবং সবসময় সেটাকে মেনটেন করার চেষ্টা করবেন। প্রথমেই আপনি গ্র্যান্ড টোটাল আপনার সব যে আইটেমগুলো রয়েছে, যে যে সার্ভিসগুলো দিচ্ছেন সব কিছু মিলে যে খরচ সেটা আপনি এখানে দিয়ে দিলেন, যাতে করে ক্লায়েন্ট প্রথমে দেখেই বুঝতে পারে টোটাল তার কত খরচ হবে। এরপরে সেটাকে আপনি ভেঙে ভেঙে দেখাতে পারেন। যেরকম এখানে পোস্ট প্রোডাকশনের যে খরচ সেটা দেওয়া আছে, যেরকম এক্সপ্লেইনার ভিডিওর জন্য, পোস্ট প্রোডাকশনের জন্য এক্সপ্লেইনার যে ভিডিও সেটার জন্য খরচ আছে 65,000 টাকা এবং লোগো অ্যানিমেশনের জন্য খরচ আছে 10,000 টাকা। তো এক্সপ্লেইনার ভিডিওর ভিতরে কী কী আছে সেটার ব্রেকডাউন আপনি পরবর্তী সময়ে এভাবে করে দিতে পারেন। যেরকম এক্সপ্লেনার ভিডিও যখন তৈরি করবে সেটার জন্য স্ক্রিপ্টের দরকার আছে, স্টোরি বোর্ডের দরকার আছে, ভয়েস ওভারের দরকার আছে, ক্যারেক্টার ডিজাইনের দরকার আছে, সাউন্ড ডিজাইন, দেন এক্সপ্লেইনার অ্যানিমেশন অ্যান্ড লাস্টলি যে লোগো অ্যানিমেশন রয়েছে সেটা সব কিছু জুড়ে 75,000 যে কস্ট, সেই জিনিসটা আপনি তাকে ভেঙে দেখিয়ে দেবেন, যাতে করে সে প্রত্যেকটা খরচ সম্পর্কে একটা আইডিয়া পায়, তার কাছে যাতে কোনোভাবেই মনে না হয় সে অনেক বেশি খরচ করছে। এই ট্রিকটা আপনারা সবসময় ফলো করবেন। যে কাজেই করেন সেটাকে আপনারা ডিভাইড করবেন প্রত্যেকটা পার্ট। যেরকম আপনি ভিডিও এডিট করছেন সেখানে অডিওর পার্ট আছে, অডিওর কাজ আপনার না, তবে আপনি যদি সেটা করেন সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো সেইভাবে যখন আপনি সাজিয়ে তার কাছে উপস্থাপন করবেন সে কিন্তু সেটা মেনে নেবে যে আমার ভিডিও প্রোডাকশনে এই জিনিসের জন্য এই খরচ করতে হচ্ছে, আমি প্রফেশনাল একটা সার্ভিস নিচ্ছি যে আমাকে প্রফেশনাল এই সার্ভিসগুলো দেবে। সো সে তখন আপনার কাছ থেকে কাজটা করিয়ে নেওয়ার জন্য খরচটা যদি একটু বেশিও লাগে আপনাকে দিয়ে করিয়ে নেবে। তো এরপরে আপনি আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটাকে যুক্ত করে দেবেন, আপনি অ্যাডভান্স নেবেন কি না, কিংবা আপনার পেমেন্টটা কখন করতে হবে, এই বিষয়গুলো আপনি সেখানে যুক্ত করে দিতে পারেন। 25% অ্যাডভান্স নেওয়া খুবই ভালো, কারণ দেখা যায় আপনি যখন কোনো কাজ করছেন, যদি কোনো টিম থেকে থাকে আপনার কিন্তু এক্সট্রা কিছু খরচ আছে, সেই খরচটা কিন্তু ওখান থেকেই আপনি ম্যানেজ করতে পারবেন। সেই ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট নেওয়াটা খুবই ভালো। তবে বাংলাদেশে অনেক এজেন্সি আছে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দেবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জিনিসটা ম্যানেজ করে নিতে হবে। তবে আপনি অবশ্যই অ্যাপ্রোচ করবেন অ্যাডভান্স পেমেন্টের জন্য। যদি অ্যাডভান্স পেমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনার কাজটাও সিকিউর হলো এবং আপনার উপরে চাপটাও কিন্তু কম পড়লো। তো এইখানে অ্যাডভান্স পেমেন্ট এইখানে যেটা আছে টোটাল অ্যামাউন্ট সেটা 25% সেটা দেওয়া আছে, এবং দেন সেটার সাথে যে অ্যাডভান্স পেমেন্টের ডেডলাইন সেটাও কিন্তু দেওয়া আছে। তারপর বলা আছে ইনিশিয়াল ফেজের পরে কিন্তু কোনো ধরনের চেঞ্জ করা যাবে না।
কারণ আপনি একটা কাজ করলেন, অ্যাগেন চেঞ্জ করলে সেই কাজগুলো আবার করতে হবে। সো ইনিশিয়াল যে কাজ বা ইনিশিয়াল আপনি যখন তাকে একটা রাফ জিনিস দেখালেন, এটার পরে আর কোনো চেঞ্জ করা যাবে না। যদি রিভিশন দরকার হয় সেটা 3 বার রিভিশন করা যাবে ফ্রিতে। এরপরে যদি রিভিশন দরকার হয় সেক্ষেত্রে এক্সট্রা পে করতে হবে। দেন আপনি জুড়ে দিতে পারেন। যদি কোনো চেঞ্জের দরকার হয় কিংবা কোনো সাজেশন থাকে সেক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, আপনাকে বলতে পারে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় আপনি সেটাকে ঠিক করে দেবেন। এবং লাস্টলি আপনার নাম দিয়ে দেবেন, ঠিকানা দিয়ে দেবেন এবং আপনার পেমেন্টের জন্য ব্যাঙ্ক অ্যাড্রেস কিংবা আপনি যেভাবে পেমেন্ট নিতে চান সেই জিনিসটা দিয়ে দিলেন। এরপরে এই কোটেশনটা আপনার ক্লায়েন্টকে আপনি পাঠিয়ে দেবেন। দেন আপনার কোটেশন পেয়ে হয়তো তারা নেগোসিয়েশন করবে। আপনি ৭৫,০০০ টাকা চাইলেন, তারা হয়তো সেটা দিতে রাজি হবে না, ৫০,০০০ টাকা দিতে রাজি হবে। সেক্ষেত্রে অ্যাগেন আপনি তাদেরকে বোঝাতে পারেন এই খরচের জন্য আপনার পেমেন্টটা একটু বেশি দরকার। সেক্ষেত্রে হয়তো নেগোশিয়েট করে ৭৫,০০০ টাকার যে কাজ সেটা আপনি ৬০,০০০ টাকা কিংবা ৬৫,০০০ টাকায় পেয়ে যেতে পারেন। তো কাজ যখন আপনি পেয়ে গেলেন, কনফার্মেশন যখন পেয়ে গেলেন, মুখের কথায় কিন্তু কাজ শুরু করে দেবেন না। ওয়েট করবেন অফিসিয়াল একটা কনফার্মেশনের জন্য। অনেক সময় প্রফেশনাল যে কোম্পানিগুলো রয়েছে, কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে, তারা কাজের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্ট সাইন করে নেয়। তো আপনি যদি পারেন আগে কন্ট্রাক্টটা সাইন করে নেবেন, দেন কাজ শুরু করবেন। অথবা অফিসিয়াল যে ইমেল সেটার জন্য ওয়েট করবেন, যাতে করে একটা এভিডেন্স থাকে সে আপনাকে কাজটা দিয়েছে, আপনি তারপরে কাজটা শুরু করেছেন। নাহলে অনেক সময় দেখা যায় তাদের কোনো প্রজেক্ট শুরু হলো, আপনাকে কাজটা দিল, কিন্তু প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেল। সেক্ষেত্রে অনেকেই কিন্তু আপনার সাথে প্রবলেম সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল ইমেলের জন্য ওয়েট করবেন, অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, তারপরে আপনার কাজটা শুরু করবেন।